মুখ বলে আশিক রাসূল কিন্তু আর চুল বলে ভণ্ড। মুখ বলে আশিক রাসূল, দাড়ি ছাড়া চেহারা বলে ও আশিকে ইহুদি নাসারা। মুখে বলে আশিক রাসূল আর পোশাক বলে ইসলাম বিদ্বেষী অপশক্তির আশিক। আর মুখে বলে আশিক রাসূল কিন্তু আর বিবির পোশাক বলে ও হিন্দি সিনেমার আশিক। আর মুখ বলে আশিক রাসূল কিন্তু আর বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বলে যে না বিজাতীয়দের কৃষ্টি কালচার চর্চাকারী তাদের আশিক, নবীর আশিক ওদের অনুসারী হইতে পারে না। নবীর আশিক তো সব সাজাবে নবীর সুন্নাহ দিয়া। আসলে বিদাতি, আসলে আসলে কি বিদাতি নাম দিছে। দোস্ত বিদআত এক ভয়ঙ্কর গুনার নাম। নিয়ত করছি আজকে আসি ভয়ঙ্কর গুনাহটা কত ভয়ঙ্কর এটা একটু বোঝানোর চেষ্টা করো, আর কিচ্ছু না। আজকের এটাই বয়ান, বুঝার জন্য বয়ানটা। আমার সাথে তিনটা শব্দ সবাই বলেন একসাথে, জরুরত, বিদআত, শরীয়ত। কয়টা বললাম বলেন আবার? জরুরত, বিদআত, শরীয়ত। বলেন এক নাম্বার, দুই নাম্বার বিদআত, আরেকটা। প্রথমে বুঝেন বিদআত কাকে বলে। সবাই খুব খেয়াল করে, স্পর্শকাতর কথা, বেজাল লাগতে পারে। এই জন্য না বুঝাই চাইতেন না, আগে বুঝালো, পরে চাইতেন। বিদআত কাকে বলে? শাব্দিক অর্থ হচ্ছে নতুন কিছু, যা নমুনা আগে ছিল না। এটা হচ্ছে শাব্দিক অর্থে। শরীয়তের পরিভাষায় বিদআতের সংজ্ঞা, বিদআতের পরিচয় হচ্ছে শরীয়তের মূল, আমাদের দ্বীনের মূল যে নীতি আছে, যে প্রমাণ আছে, সেটা হচ্ছে এক নাম্বার কোরআন। বলেন আমার দ্বীন এত কাঙ্গাল না, আমি এমন অসহায় দ্বীন কবুল করি নাই, এমন মিসকিন দ্বীন কবুল করি নাই যে দ্বীনের কোনো প্রমাণ নাই। করছেন আপনারা? আলহামদুলিল্লাহ বলে। শরীয়তের প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে, না সন্দেহ আছে? প্রমাণ কই আছে? এক নাম্বার হয় কোরআনে। কোথায় বলেন? সবাই বলেন, লাইলা চাইরা বন আজকে। এক নাম্বার প্রমাণ কোথায় পাওয়া যাবে? যদি কোরআনে না পাওয়া যায় তো সুন্নায় পাওয়া যায়। কোথায়? নবী আলাইহিস সালামের কথা, কাজ, স্বীকৃতি ওখানে পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তো বলে নবী আলাইহিস সালামের যে সঙ্গীরা সাহাবীরা ছিলেন, ওনাদের জীবন, ওনাদের কথা, বক্তব্য ওখানে পাওয়া যাবে। যদি তাও না পাওয়া যায় তাইলে আইম্মায়ে মুজতাহিদিন যারা কোরআন হাদিসের পণ্ডিত, ওনারা কোরআন হাদিস ঘেটে ঘেটে ওখান থেকে নতুন নতুন যে মাসআলাগুলো সামনে আসে এগুলার সমাধান বের করেছেন। আসলে কোরআন থেকেই বের করেছেন, আসলে হাদিস থেকেই বের করেছেন। আমাদের বের করার যোগ্যতা নাই, এই জন্য আমরা ইমানদের শরণাপন্ন হই। ওনারা বাইর করে দেন, কোরআন থেকেই বাইর করেন, হাদিস থেকেই বাইর করেন। তাইলে কি বোঝা গেল? শরীয়তের যে কোনো প্রমাণ পাবো কোথায়? না পাইলে সাহাবীদের কথা, কাজে, অথবা ইমামদের গবেষণায়। এই চারটা হচ্ছে প্রমাণ হিসাবে আমাদের চার মূলনীতি। এবার বুঝুন বিদআত কাকে বলে। বিদআত হচ্ছে এমন কোন কাজকে দ্বীন মনে করে করা। দ্বীন মনে করে করা মানে কি? দ্বীন মনে করে করা মানে হচ্ছে যে কাজ করলে সওয়াব হবে এই আশায় করা। বুঝা আসছে কথা? কথা বুঝতেছেন? এমন কোন কাজ দ্বীন মনে করে করা, অর্থাৎ সওয়াবের আশায় করা, যেই কাজের প্রমাণ না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবীদের কাজ আর কথায় আছে, না আইম্মায়ে মুজতাহিদিনদের গবেষণায় আছে, এমন কোন কাজ করাকে শরীয়তের পরিভাষায় বলে বিদআত। কথা বুঝতেছেন?
যারা বিদআত করে, বিদআত যাদের পুঁজি, এক একজনের এক একটা পুঁজি আছে পেট পালার জন্য। বিদআতকে কেন্দ্র করে যারা নিজেদের পেটের ব্যবস্থা করে, ওরা আপনাদের মতো সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা কথা বলে থাকে। কি কথা? আপনাদেরকে বুঝাবে, এই মাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল, আপনারা বলবেন না, বলবে ফ্যান ছিল, তারপরে কি বলবেন? তাহলে ওটা বেদা, মাইকও বেদা, এসি ছিল, কথা বলেন না? তা আপনারা না বললে ওরা বলবে তাহলে এটাও বেদা। প্লেন ছিল, বলেন না? আপনারা না বলবেন তো ওরা বলবে তাইলে এটাও বেদা। তো এই মৌলবীরা প্লেনে হজে যায়, এই মৌলবীরা মাইকে ওয়াজ করে, এই মৌলবীরা ফ্যানের বাতাস খায়, এই মৌলবীরা এসির বাতাস খায়, তাইলে মৌলবীরাও তো বেদাত করে। আপনারা বলবেন হ, কথা তো ঠিক, তাই না? দোস্ত, শুভঙ্করের ফাঁকি আসল জিনিসকে এড়ায়া ওরা আপনাকে বুঝাচ্ছে। কি আসল জিনিস? কোন মৌলবী কি মনে করে মাইকে কথা বললে সওয়াব বেশি হবে? এটাই তো আসল কথা। একটা হচ্ছে জরুরত, বলেন শব্দ কয়টা বলছিলাম? একটা হচ্ছে জরুরত। জরুরত মানে হচ্ছে আমার প্রয়োজন যখন যা আমি করব, কিন্তু সেটাকে সওয়াবের আশায় করি না, এটার নাম বিদআত না। মাইক আমার জরুরত, আমি সওয়াবের আশায় মাইক ব্যবহার করি না, প্রয়োজনে করি। ফ্যান আমার জরুরত, আমি সওয়াবের আশায় ফ্যান ব্যবহার করি না, প্রয়োজনে করি। এসি আমার জরুরত, আমি সওয়াবের আশায় এসি ব্যবহার করি না, প্রয়োজনে করি। প্লেন আমার জরুরত, আমি সওয়াবের আশায় করি না। হ্যাঁ, যদি কেউ মনে করে প্লেনে উঠলে সওয়াব হবে, মানে জান্নাতে এত তলা উপরে থাকা যাবে, তা আমরা বলবো হ্যাঁ, তাইলে প্লেনে ওঠাও বিদআত। কেউ যদি মনে করে মাইকে বয়ান করলে সওয়াব বেশি হবে, তা আমরা বলবো হ্যাঁ, মাইকও বিদআত। কেউ যদি মনে করে ফ্যানের বাতাস খাইলে সওয়াব হবে, তা আমরা বলবো হ্যাঁ, ফ্যানের বাতাস খাওয়াও বিদআত। কেউ যদি মনে করে এসির বাতাস খাইলে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, তা আমরা বলবো হ্যাঁ, তাইলে এসির বাতাস খাওয়াও বিদআত। একটা হচ্ছে জরুরত, বলেন একটা কি, আরেকটা কি? বিদআত হচ্ছে সওয়াবের আশায় করা, জরুরত হচ্ছে যে কোনো প্রয়োজনে করা, সওয়াবের আশায় না। আরেকটা হচ্ছে শরীয়ত। শরীয়ত কোনটা? যার প্রমাণ কোরআনে আছে, যার প্রমাণ হাদিসে আছে, যার প্রমাণ সাহাবীদের বক্তব্যে কাজে আছে, যার প্রমাণ আইম্মায়ে মুজতাহিদিন ইমামদের গবেষণায় আছে। দোস্ত খেয়াল করেন, বিদআতকে এত কঠিন ভাবে আমরা কেন বলি? কেন বিদআতের বিরোধিতা উলামায়ে কেরাম করতে যায় আমেরিকায়? কারণ কি এটা? কেন উলামায়ে কেরাম বিদআতের বিরুদ্ধে এত কঠোর? এটা আপনাদের আজকে একটু বোঝা দরকার। ওইটা বলার জন্যই আজকের এই আলোচনা শুরু করছি। গোড়ায় হাত দেন, গোড়ায় সব বের হয়ে যাবে। বিদআত আসছে কোত্থেকে? ওই গোড়ায় হাত দেন। জানেননি বিদআত কোত্থেকে আসছে? হ্যাঁ, আপনি জানেন? কথাও বলে না, কিরে ভাই কথা তো বলেন। বিদআত কোত্থেকে আসছে জানেননি আপনারা? তো শুনেন আজকে। শয়তানকে আল্লাহ তাআলা যখন বের করে দিয়েছে, শয়তান তো নিরাশ, কিন্তু জানে আল্লাহ তাআলা ওই সত্তা যার কাছে চাইলে তিনি দিবেন। যার কাছে চাইলে, কথা বলেন, যার কাছে চাইলে। আপনারা কথা না বললে আমি যাই। গুড়াগারা যা আছে পোলাবাইন, তোরা কথা কম। মুরব্বীরা চুপচাপ পান খাইতেছে, তোরা কথা কম। শয়তান জানে যার কাছে চাইলে দিবেন। শয়তান চায়া বসছে, কয় আল্লাহ তারাই এত দিছে, একটু সুযোগ চাই। কাজী শয়তান তার প্রয়োজন পেশ করছে কার কাছে? চাইছে কার কাছে? খেয়াল করেন তো আবার, কার কাছে চাইছে? কারণ শয়তান জানে আল্লাহ ছাড়া দেনেওয়ালা কেউ। তাইলে যারা নিজের সন্তান লাগলে যায়া শাহজালালের কবরে যায়া চায়, অত শয়তান হচ্ছে খারাপ। বুঝেন না এই কথা? শয়তানও জানে কিছু চাইতে হইলে কার কাছে যাইতে হয়। আর ওরা যারা মাজারে যায়া চায়,
কবরওয়ালার কাছে যাওয়া চায় অত শয়তানের চেয়েও খারাপ, কারণ সে আল্লাহর কাছে তার প্রয়োজন চায় নাই, শয়তান আল্লাহর কাছে চাইছে। শয়তান আল্লাহর কাছে চায় আর বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ও দোস্ত, শয়তানকে নিয়ে আমি অনেক পড়েছি এবং অনেক বলেছি, অনেক বয়ান আছে আমার শয়তান কেন্দ্রিক নানান চক্রান্তের বিষয়, কিন্তু আজ পর্যন্ত একটা বাটপারি আমি ধরতে পারি নাই। ও কত বড় বাটপার, একটা বাটপারি গত 2 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমার একটা নেশা হচ্ছে আমার বড়দের কিতাব পড়া। আমাদের বড়দের কিতাবের মধ্যে অনেক কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো বড়দের কিতাব পড়া আমার নেশা। মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলের একটা কিতাব পড়তেছিলাম, পড়া দেখি এখানে শয়তানের এমন এক বাটপারি ধরা পড়ছে, হযরত লেখছে, আমি এটা বুঝার পর খুশিতে চিৎকার দিয়ে উঠছি আল্লাহু আকবার করে। আমার এত খুশি লাগছে। এটা হচ্ছে দ্বীনের মজা, ইলমের মজাই এখানে। আপনারা বুঝবেন না এটা, আমি বলি মাঝে মধ্যে আমরা ইলম চর্চার মাধ্যমে যে মজার স্বাদ অনুভব করি, এটা যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম, দেখাইতে পারতাম, সব বাদ দিয়ে মাদ্রাসা ভর্তি হয়ে যেত। এটার স্বাদ আলাদা। কি বাটপারি দেখেন, একটু খেয়াল করেন। শয়তান আল্লাহর কাছে সুযোগ চাইছে কোন দিন পর্যন্ত? আমিও তো আপনার মতো এটা জানতাম আগের থেকে। বলেন তো সবাই, আপনারা কি জানেন? কবে পর্যন্ত সুযোগ চাইছে? সবাই বলেন। হ্যাঁ হ্যাঁ, আমিও তো এটাই জানতাম, আসলে ঘটনা অন্যটা। এখন আপনি কোন এই বাটপারি আপনিও জানতেন না, তাইলে আমরা জানি না, আপনারা কোত্থেকে জানবেন? আমরা তো কিতাব নিয়ে নাড়াচাড়া করি সারাক্ষণ, কাজ এটা, আমরাই জানি না, তারপরে কোত্থেকে জানবেন? দোস্ত খেয়াল করেন, কিয়ামত যখন হবে হযরত ইসরাফিলকে আল্লাহ তাআলা সিংহায় যে ফুঁক দিতে বলবে, 2টা ফু দিবে। কয়টা? প্রথম ফুয়ের সময় সব মাখলুক মইরা শেষ, চন্দ্র সূর্য জমিন আকাশ সব একাকার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব মইরা সাফা। এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে আবার একটা সিংহায় ফুঁক দিতে বলবেন, যে আরেকটা ফু দাও। ওই আরেক ফু দিলে সবাই আবার উঠবে, এটাকে বলে ইয়াউমি ইউবাসুন, আবার সবাইকে ওঠানো হবে। দ্বিতীয়বার যখন ওঠানো হবে তখন আর কেউ কোনোদিন মৃত্যুবরণ করবে না, না জান্নাতীরা না জাহান্নামীরা। জান্নাতীরাও মরবে না, জাহান্নামীরাও মরা শেষ, মরার কাম শেষ। শয়তান আল্লাহর কাছে সুযোগ চাইছে, কি বলে জানেন? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত না, এতদিন তো এটাই জানতাম। শয়তান সুযোগ চাইছে ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ যেদিন সবাইরে ওঠাবেন আমার ওই দিন পর্যন্ত সুযোগ দেন, যেন আমার মরা না লাগে। দেখছেন নি কারবার? বাটপারি বুঝছেন নি আপনারা? আরে কি বুঝছেন আল্লাহ জানে। বাটপারি বড় ভয়ঙ্কর বাটপারি, মজা পাওয়ার কথা। শয়তানের এই বাটপারির খবর আল্লাহর জানা আছে? আছে আছে আছে। আল্লাহ কি বলেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়া দিলাম তোরে সুযোগ, যা কি করবি কর, সুযোগ দিলাম, তবে শোন। ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, তবে সময় তুই যেটা চাইছস ওইটা না, প্রথম ফুৎকার পর্যন্তই দিলাম, যা কিয়ামত পর্যন্ত দিলাম। চাইছস যেটা ওইটা মঞ্জুর করলাম না, তুইও মরবি। ইবলিস যখন দেখলো দাবি পুরা আদায় হয় নাই, কদ্দুর হইছে, অর্ধেক কদ্দুর সুযোগ পাইছে, কিন্তু টাইমটা একটু কমায়া দিছে। ইবলিস কয় তাহলে আর একটু চাই, কারণ ইবলিস জানে আমার মালিক ওই সত্তা যার কাছে চাইলেই পাওয়া যায়, চাইলেই। আর তোমরা জানো খাজার কাছে চাইলেই পাওয়া যায়। এত আস্তে নাউজুবিল্লাহ, চিল্লায়া চিল্লায়া নাউজুবিল্লাহ।
খাজায় নিজের কুত্তাও তো দৌড়াইতে পারে না, কুত্তা এসে পেশাব করে খাজার মাজারে, দৌড়াইতে পারে? কথা কও। আমার এলাকায় দেখছি এক খাজার মাজারে ফ্যান লাগাইছে, ফ্যান মাজারে লাগাইছে কি? তা আমি আর ভক্তবৃন্দ খাদেম যারা আছে, আমি কই তোরা বড় খারাপ রে, কি জন্যে? পিসাব রে জাহান্নামী বানাইছস কি জন্যে? তোকে পিসাব রে জাহান্নামী কি জন্যে বলস? আর তো রাগ হয়ে গেছে, আমরা মোল্লা মানুষ এমনি তো হেরাম করে দেখতে পারে না। আর যেই বলছি তোকে পিসাব রে জাহান্নামী কি জন্য বানাইছস, হ্যাঁ তো মহাখেবা আমার মারা লিগাইছে। রাখ রাখ, তোকে পিসাব জাহান্নামী না? কয় না। তো ফ্যান লাগাইছস কি জন্য? ফ্যানের বাতাস কি জন্য দরকার? আগুন জ্বলতাছে এই জন্যই তো। জান্নাতি হইলে বাতাস দরকার আছে? কথা বলেন, কথা বলেন। কাজেই যেই মাজারে দেখবেন ফ্যান চলে, বুঝবেন পিসাব কি? আগুনে জ্বলতাছে। আরে কথা কয় না, পিসাব কি? বুঝেন না কথা? আগুনে জ্বলতাছে, নাহলে বাতাস কি জন্য? আমরা কইছি না, তোরা কইছস। ফ্যান কি আমরা লাগাইছি না ওরা লাগাইছে? তোরাই তো কও পিসাব জাহান্নামী, আমি কইছি নাই। শয়তান যখন দেখছে আহারে আমার দাবি তো পুরা মিটে নাই, আল্লাহ আরেকটা সুযোগ চাই, আরেকটা। এদিকে এদিকে তাকান, এদিকে তাকান। শয়তান আপনার করে মনোযোগ ওদিকে নিতে চাইতেছে, বুঝেন না? শয়তান হের হিস্টোরি বয়ান করতেছি আর বাটপারি আপনাদের সামনে প্রকাশ করতেছি, হের খুব আরাম লাগতেছে। হ্যাঁ, তো হ্যাঁ কি করে আইসা হের সঙ্গী সাথী যা আছে ভিতরে ঢুকাই দিছে, কি মাথাটারে এমনি ঘুরাই দিবি ওদিকে। এখন থেকে যেটার মাথা দেখবেন ওদিকে ঘুরছে, তো মনে করবেন কে ঘুরাইছে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করিস কারে শয়তান ধরছে। শয়তান যখন দেখছে তার দাবি পুরা মিটে নাই, কয় আল্লাহ আরেকটা সুযোগ চাই। তো আল্লাহ বলে কি সুযোগ চাস? বলে আপনার বান্দার উপর আমি প্রভাব সৃষ্টি করতে চাই, ক্ষমতা চাই, ক্ষমতা। আল্লাহ বলেন যা, দিলাম তোরে ক্ষমতা। নবী আলাইহিস সালাম হাদিসে বলেন কি ক্ষমতা পাইছে শয়তান? ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। রক্ত যেমন রগের ভেতরে ভেতরে দৌড়ায়, ওই রগের ভেতর দিয়ে শয়তানও মানুষের পুরো শরীরের মধ্যে দৌড়াইতে পারে। ভয়ঙ্কর এক সুযোগ পাওয়া গেছে শয়তান না? কিন্তু হের কলিজায় শান্তি নাই, হ্যাঁ আরো সুযোগ চায়। কারণ জানি তো চাইতেছে কার কাছে? যেখান থেকে খালি হাতে। আর তোমরা কি কও? বাবারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। সত্য কথা না মিথ্যা কথা? কেন? আগরবাতি লয়া যায় খালি হাতে পরে, কথা কর। মোমবাতি লয়া যায় খালি হাতে, গরু লয়া যায় খালি হাতে পরে, চাইলের বস্তা লয়া যায় খালি হাতে, মগায় আইসাই গান লয় বাবারে তোর দরবারেতে কেউ ফিরে না। অথচ দরবার একটাই, যাই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেটা হচ্ছে আমার মালিকের দরবার। ঠিক কিনা? চলে শয়তান কয় আল্লাহ আরেকটা সুযোগ চাই, আখেরি। আল্লাহ বুঝছে ও কি বলতে চায়, আল্লাহ তো জানে দিলের খবর। ওর চিন্তা হইলো আদমের তো অনেক সন্তান হবে, আমি সব সন্তান একলা কেমনি সামলাম, ওর চিন্তা হইল অনিডা। তো আল্লাহ কয় যা, তোর ভিতরে কি ঘুরতেছে আমি জানি, দিয়ে দিলাম তোর সুযোগ। আদমের যত সন্তান হবে সাথে সাথে তোরও একটা সন্তান হবে। শয়তানকে এইবার হয়েছে কাহিনী, হ্যাঁ বাহিনী পাওয়া গেছি। আল্লাহ আমি গোমরাহ করতেই থাকুম, করতেই থাকুম, করতেই থাকুম, করতেই থাকুম, শেষ। কয়টা পাইছে সুযোগ? ওই কি শুনাইতেছি, বেদাত কোত্থেকে আসছে ওটা শুনাইতেছি, খেয়াল করে। কয়টা পাইছে সুযোগ? কয়টা? হযরত আদম আলাইহিস সালাম দেখলেন সব সুযোগ তো শয়তান লয়ে গেছে, আমার সন্তানের এখন উপায় কি হবে? আদম আলাইহিস সালাম কয় আল্লাহ তাহলে আমার কি হবে? আমার সন্তানের কি হবে? সব সুযোগ করে দিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা বলেন আপনি কি চান? আমারও দেন না একটা সুযোগ। তো আল্লাহ বলে যান, আপনাকে সুযোগ দিলাম, আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি উঠায়া দিব 10টা। কয়টা? কয়টা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমল একটা, নেকি কয়টা? বলেন না। আমল একটা, গুনাহ করবে একটা, একটাই লেখা হবে। গুনাহ একটা, নেকি কয়টা? হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করতেছেন আল্লাহ আমার সন্তান নেকি করবে একটা, লিখবেন 2টা।
কিন্তু নেকি তো করা লাগবে। শয়তানের ধোকায় পড়ে যদি নেকি করতে না পারে, এইগুলো এক চিন্তা। আরেক চিন্তা হলো শয়তান দাবি আদায় করছে কয়টা? আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে হয়তো আল্লাহর নাফরমান, আমি তো নাফরমানি করি নাই। নাফরমান যদি 3 দাবি আদায় করতে পারে, আমি কেন একটা লইয়া খুশি থাকি? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমারে আরেকটা সুযোগ দেন। ওই যে দেখছে শয়তান সুযোগ লয়, আল্লাহ আমার আরেকটা সুযোগ দেন। তা আল্লাহ বলে, আল্লাহ তো জানেন আদম আলাইহিস সালামের ভিতরে কি ঘটতেছে, আল্লাহ জানেন না খবর? আল্লাহ তাআলা সুযোগ দিবেন, জান আপনি শয়তানের সন্তানদেরকে নিয়ে চিন্তা করতেছেন না, জান জান আমি আপনাকে আরেকটা সুযোগ দিয়ে দিলাম। সেটা হচ্ছে আপনার সন্তানদেরকে ফেরেশতারা চারদিক থেকে ঘেরাও করে নিরাপত্তা দিবে, যেন শয়তান কাছে আসতে না পারে। হাদিসে আসছে খাবারের মধ্যে মাছি বসলে যেমন আমরা তাড়া দেই, ঠিক ফেরেশতাও আমাদের চারপাশ থেকে শয়তানকে এইভাবে তাড়ায় দেয়। কোরআনের কথা, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর হুকুমে ফেরেশতারা তাড়ায় দেয় সব শয়তান। হযরত আদম আলাইহিস সালাম কয় দাবি মিটাইছে? কিন্তু ভিতরে রয়েছে আরেকটা, কয় আল্লাহ শয়তানের 3টা, আমারও 3টা। এইবার মনে মনে হযরত আদমের ভয়, আল্লাহ ফেরেশতারা তো চারদিক থেকে বাঁচাবে, আমারও তো বাঁচাইছিল, কিন্তু শয়তান তো দূর থেকে পাওয়ার দেয়। পাওয়ার দেয় কোত্থেকে? দূর থেকে। যদি ফেরেশতাদের ফাঁক ফুক দিয়া আমার সন্তানদের পাওয়ার দিয়া বিভ্রান্ত করে ফেলে, আল্লাহ আমার আরেকটা সুযোগ দেন। তো আল্লাহ তাআলা কি বললেন? আখেরি সুযোগ, জান আখেরি সুযোগ কি সেটা? আপনার সন্তান আজীবন গুনাহ করবে, করতে করতে সারা দুনিয়া ভৈরা, জমিন ভৈরা, আসমানে যায় ঠেকছে, মৃত্যুর আগে দিয়া সে শুধু বলবে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। শয়তান এই সুযোগ শূন্যায় লাভ দিয়া উঠছে, করলেনটা কি দেয়? বনি আদমের যদি সব মাফ করে দেয়, তা আমারও 3 সুযোগ দিয়েছেন কোন কামে? এটা তো বেকার সব। তো আমার লাভ হলো কি? তো লাভের লেগে আমি সুযোগ দিছি, তুই চাইছস দিছি। আমার বান্দারে তো আমার বাঁচাইতে হবে, রহমত আল্লাহর। এইবার শয়তান গেছে ক্ষিপ্তা। ক্ষিপ্তা কি বলে? আপনি আপনার বান্দার তওবা করলে মাফ করবেন, তাই না? বলেন কি করলে মাফ করবে? কি করলে? আপনি আপনার বান্দারে তওবা করলে মাফ করবেন, তাই তো? কইরেন, আমিও দেখতেছি। কি দেখবি তুই? আমি এমন গুনাহ করাবো যেন আপনার বান্দা তওবা না করে। খেয়াল করেন কি বলছে শয়তান? এমন গুনাহ করাবো যেন বান্দা কি না করে, কি না করে। মাফ তো কখন হবে? তওবা করলে না করলে? তওবা করলে। তো বলে এমন গুনাহ করাবো যেন আপনার বান্দা তওবা না করে। কি সেটা? বলে আপনার বান্দাকে দিয়ে আমি বিদআত করাবো, কারণ বিদআত করলে সে তো গুনাহ করছে মনে করবে না, সে মনে করছে আমি সওয়াব করতেছি। সে জশ্নে জুলুসের মিছিল করতেছে গুনাহ, মনে করতেছে সওয়াব। তওবা কেন করবে? সে সুন্নতের খেলাফ বিদআতি কার্যক্রম চালাইতেছে, সে ওরস করতেছে, সে মনে করতেছে সওয়াব করতেছি, আসলে করতেছে গুনাহ। তওবা করবে না, কারণ সে তো গুনাহ করছে এটা মনে করে না, মনে করলে না তওবা করবে। আমি এমন গুনাহ করাবো, বিদআত করাবো যেন সে তওবা না করে, তাইলে তো জাহান্নামে যাবে। গোড়া খুঁজা পাইছেন তওবার? কথা বলেন, বিদআতের গোড়া খুঁজা পাইছেন? পাইছেন খুঁজা? হ্যাঁ, এটা ভয়ঙ্কর এক গুনাহ। কত ভয়ঙ্কর! এই কথাগুলো খুব ভালো করে বুঝেন দোস্ত। আপনাদেরকে দূরে সরাইতে আসি নাই, আপনাদের এলাকায় গন্ডগোল লাগায় দিতে আসি নাই, আপোষের মধ্যে লড়াই বাধায় দেওয়ার জন্য উস্কানি দিতে আসি নাই। আসছি দিলে ব্যথা আর মোহাব্বত নিয়া, যে আমার এক ভাই ভয়ঙ্কর এই বেদাতে জড়ায়া যেন তওবার সুযোগ না পায়া জাহান্নামী না হয়। নবী আলাইহিস সালাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমি বলি নাই, করি নাই, শরীয়তে নয় এমন জিনিস যেই করবে সেটা গ্রহণযোগ্য না।
আরে হাউজে কাউসারের পরে রহমতের নবী সেদিন বেদাতীদেরকে সুহকান সুহকা বলে তাড়া দিবে, তুমি যেন তাড়ানি না খাও, আমাদের সাথে একসাথে সঙ্গী হইয়া নবীর উম্মত হিসাবে হাউজে কাউসারের পানি গ্রহণ করে নবীর শাফাআতের মাধ্যমে যেন জান্নাতে যাইতে পারো, সেজন্য কথাগুলো বলতেছি, তোমাকে দূরে ঠেলার জন্য কথাগুলো বলতেছি না। ভুল বুঝো না, আমরা এগুলো বললে এরা ভুল বুঝে, মনে করে তাড়ানোর জন্য বলছি। আরে মিয়া, ওই বেদাত সমাজে চালু হইলে পকেট আমারটাও গরম হইতো, মিলাদ আমি পড়াইতে পারতাম না, কথা কন, ভাঙ্গা গলা দিয়ে টানকি দিতে পারতাম না দুই একটা। হ্যাঁ, জশ্নে জুলুসের মিছিলের নেতা হইলে আমার পেটটা কি ওই টায়ার সাহেব থেকে কম ছোট নাকি? মালা যদি আমারে কতটি পড়ান কি বেশি খারাপ লাগবে? বড় একটা পাগড়ি পড়ায় দিলে কি বেশি খারাপ লাগবে? হ্যাঁ, পয়সা কিছু আমিও তো কামাইতে পারতাম নাকি? কথা কয় না। একটা ওরস দিলে এই মাহফিলে একটা ওরস দিয়া দিলে মাওলানা লুৎফুল হক সাহেবের পয়সা কি কিছু হইতো না? হ্যাঁ হ্যাঁ, দিতেন না দুই সেটটা, গরু দুই সেটটা পড়তো না, কথা কর। তা আমরা এগুলোর বিরুদ্ধে কেন বলতেছি? আমিও তো ঠকতেছি, এই ঠকা না, আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামী হতে চাই না, সেই জন্য কথাগুলো বলছি। আপনিও যেন শয়তানের ধোকায় পইরা এমন গুনাহ না করেন যে গুনায় মানুষ তওবা করে না। বেদাত ওই গুনাহ যে গুনায় মানুষ কি করে না, তওবা করে। কেন? সে তো গুনাই মনে করতেছে না, সে তো মনে করতেছে আমি আশা করো। কি কথা বলেন, বুঝেন এইবার বুঝেন। তিনটা কথা বলবো। কয় কথা? এই প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে বেদাত বুঝেন। এক নাম্বার কথা, বিদায় হজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে সমস্ত সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করতেছেন, এ আমার সাহাবীরা, আমাকে আল্লাহ যে জিম্মাদারি দিয়ে পাঠাইছেন, আমি কি আমার জিম্মাদারি আদায় করেছি? সমস্ত সাহাবী স্বীকৃতি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি আদায় করেছেন। আল্লাহর নবী তখন আসমানের দিকে হাত উঠায় ইশারা করলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, আপনিও সাক্ষী থাকেন, আমাকে যাদের কাছে যে জিম্মাদারি দিয়ে পাঠাইছেন ওরা স্বীকার করেছে, ওরা স্বীকৃতি দিয়েছে আমি আমার জিম্মাদারি পুরোপুরি আদায় করেছি। হযরত জিবরাইল আমিন আসছেন, সালাম দিয়ে নবীকে কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ জানাইছেন, আল্লাহও সাক্ষী আছেন। আয়াত নাজিল হয়ে গেল, সূরা মায়েদা 3 নম্বর আয়াতের একটা টুকরা আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সহজ কথায় বলি, আল্লাহ আয়াত নাজিল করলেন, আজকে দিন কমপ্লিট। বলেন সবাই, শব্দ বলেন, আজকে দিন। এই কথাটা সবাই বলেন, এটা আমার একটা পয়েন্ট। বলেন আজকে দিন, আবার আজকে দিন। কার কথা? আল্লাহ বলছেন আজকে দিন। আহারে, যেই নাই কথা নবী শোনায় দিলেন, এরে আমার সাহাবীরা, আল্লাহ জানাইছেন আজকে দিন কমপ্লিট। পুরা ময়দানের মধ্যে আনন্দের ঢেউ, খুশি খুশি, সাহাবীদের মধ্যে আনন্দের ঢেউ। কেন? কারণ হচ্ছে দিন কমপ্লিট। এই দিন এমনি কমপ্লিট হয় নাই, এই দিনের বৃক্ষের গোড়ায় খোদ আল্লাহর হাবিবের রক্ত ঝরেছে, নবীর দন্দান শহীদ হয়েছে, মাথা মুবারক টুকরা টুকরা হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, বিলাল হাবশির রক্ত ঝরেছে, হযরত হামজার কলিজা টুকরা টুকরা হয়েছে, কত সাহাবীর জীবন শেষ হয়েছে, কত নারী বিধবা হয়েছে, কত সন্তান ইতিম হয়েছে, কতজন আপনজন হারিয়েছে, নিজের বাড়িঘর ছেড়েছে। আজকে দিন কমপ্লিট এমনি হয় নাই, এর পেছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। যে জিনিস অর্জন করতে যত বেশি কষ্ট, অর্জন হওয়ার পর আনন্দ তত বেশি লাগে। কথা ঠিক কিনা? সাহাবীদের মধ্যে আনন্দের ঢেউ, খুশি সব। এই খুশি প্রকাশের সময় হঠাৎ করে লক্ষ্য করে সবাই দেখলো, আরে এক কোণার মধ্যে কে জানি বয়া বয়া
বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কাঁদতেছে। কি রে এই বেটাগাটা, ওর কি খুশি লাগে না? কাছে যায়া দেখছে, আরে কে আপনি, কে কাঁদতেছে রে? হায় মাথা উঠায়া দেখে আর কেউ না, হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর কাঁদতেছে, সাহাবীরা অবাক। আবু বকর, আজকে দিন কমপ্লিট, আপনি খুশি না? সাইয়্যিদনা আবু বকরের বুঝ একরকম, সবার বুঝ আরেক রকম। আবু বকর বলছেন, এরে পাগলরা, দিন কমপ্লিট, কেন খুশি হব না? কিন্তু দিন কমপ্লিট এই কথার ভেতরের কথা কি বুঝতে পেরেছ? কি বলে? আরে বোকা, দিন কমপ্লিট মানে হচ্ছে আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। আহারে, যেই না এই কথা বলছেন হযরত আবু বকর, পুরা ময়দানের চিত্র এখন পাল্টায়া গেছে। এতক্ষণ যাদের মধ্যে আনন্দের ঢেউ চলছিল, সবগুলো এখন চিৎকার করে কান্না শুরু করছে, ছটপট করা শুরু করছে। কারণ ওই সাহাবীরা, ওরা হচ্ছে আসলে আশিক রাসূল, আমার আর তোমার মতো জিলাপি খাওয়া আশিক রাসূল না, ওরা হচ্ছে রক্ত দেওয়া আশিক রাসূল। আয় কান্না রোল পড়ে গেছে। যাই হোক, নবী আলাইহিস সালাম সান্ত্বনা দিয়া থামাইছেন, সেটা ভিন্ন হিস্টোরি, আমি ওদিকে যাচ্ছি না। এই জায়গা থেকে একটা কথা আমরা নিলাম, বলেন আল্লাহ বলেছেন আজকে দিন, বলেন সবাই এটা, কে বলেছেন? আল্লাহর বক্তব্য, দিন কি? দিন কি? কমপ্লিট। আজকে দিন কমপ্লিট, নাম্বার ওয়ান। দুই নম্বর কথা, তিনটা কথা বলবো, তিনটা কথাই খুব মনোযোগ দিয়ে শুনে। দুই নম্বর কথা, আমি সূরা মায়েদার 66 আয়াত তিলাওয়াত করেছি। নম্বর, আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ নবীকে বলছেন, ওগো আমার রাসূল, ওগো আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে আপনি সব পৌঁছায়া দেন। কতদূর পৌঁছাইতে বলছেন আল্লাহ? বলেন না কথা, কতটুকু পৌঁছাইতে বলছেন? কতটুকু? না অর্ধেক, না কিছু গোপন? কি কি বলেন? কি সব? সব আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি পুরা দিন উম্মতের কাছে না পৌঁছান তো জেনে রেখে, ফামা বাল্লাগতা রিসালাতা, তাইলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পুরোপুরি আদায় করেন নাই। আপনি রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। দোস্ত, এই হুকুমটা নবীর ভায়া হইয়া ওয়ারাসাতুল আম্বিয়াদের জন্যও, প্রত্যেকটা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, ওই আলেমদের উচিত দিন পুরোপুরি পৌঁছায়া দেওয়া। কিছু গোপন করা হিকমতের নামে, এটা ওয়ারাসাতুল আম্বিয়ার জিম্মাদারি আদায় করছে বলে ধরে নেওয়া হবে না। আমাদের অনেক মুরব্বীরা যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, ভালোবাসে, আমাদেরকে মাঝে মধ্যে বুঝান, বাবারে সময় ভালো না, একটু রয়েছে বললে কি হয়, একটু চুপচাপ থাকলে কি হয়, কেন, কি কারণ বলেন তো? কি বলছি? সময় সময় সময়। তা আমি বিনয়ের সাথেই বলি, তাদেরকে জবাব দেই, বাজান সময় ভালো না বলেই তো বলা দরকার। সময় যদি ভালো হইতো তো তার বলা দরকার ছিল না। কথাটা কেমন? কথাটা যেমন একজন মানুষ খুব বেশি অসুস্থ, এখন একজন যায় ডাক্তাররে বলতেছে অত বেশি অসুস্থ, এই সময় চিকিৎসাটা না করলে ভালো হয় না। এটা কি বুদ্ধিমানের কথা? যত বেশি অসুস্থ হবে চিকিৎসা তত বেশি দরকার। সময় যত খারাপ হবে আলেমদের জিম্মাদারি হচ্ছে তত বেশি বড় দরকার। চুপচাপ থেকে হিকমতের নামে দিন গোপন করা
আল্লাহ বলছেন ফামা বাল্লাগতা রিসালাতা, নবী আপনি যদি গোপন করেন, মনে রাখেন আপনি রিসালাতের জিম্মাদারি আদায় করেন নাই। কোন আলেম যদি হিকমতের নামে পেট বাঁচানোর জন্য দিনকে গোপন করে, আমরাও বলবো আপনি আপনার ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব আদায় করেন নাই, আপনি উম্মতকে ঠকাচ্ছেন, ফাঁকিবাজি করছেন। কই যদি জেলে যাওয়া লাগে, খেয়াল করেন কি বলে, যদি সব বইলে যদি জেলে যাওয়া লাগে, এই খবর আল্লাহর আসেনি? আছে আছে আল্লাহ ঠিক এই কথাটা বইলেই এটার জবাব দিতেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বলেন কেন মানুষ থেকে আপনাকে আল্লাহই বাঁচাবেন। বাঁচানোর দায়িত্ব কার? সাময়িক সমস্যা আসতে পারে, দ্বীনের জন্য মেহনত করলে সাময়িক সমস্যা আসতে পারে, কসম আল্লাহর সে অস্থায়ী। আফগানিস্তানে যখন আমেরিকা আসছে, তালেবান শেষ, জুলুম নির্যাতন চলেছে 20 বছর আগের কথা, কিন্তু সেটা ছিল সাময়িক 5 বছর। কয় বছর? বাকি 20 বছরের 15 বছর তালেবানের হাতে আমেরিকা খালি পিঠা খাইছে, কিন্তু বাইরে ওদের যে মিডিয়া, আমাদের তো কোনো মিডিয়া নাই, ওদের মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে খবর আসতেছে আমেরিকা তালেবানদের পিডায়া হতায় লিতেছে, অথচ ঘটনা কি? উল্টা 15 বছর পিডা খাইতে এখন দেখে সৈন্যরা আত্মহত্যা করা শুরু করছে। কি একটা অবস্থা! এখন আত্ম পারে না, যায়া ধরছে কাতার রে, বাজান বাঁচা, কি চাস? একটু রাস্তা বাড়ি করে দে, আমরা পালাইতে চাই। আল্লাহু আকবার। কাতার কর্তৃপক্ষ তালেবানদের সাথে যোগাযোগ করছে, আমেরিকা তোমার লাগে একটু বইতে চায়। শর্ত আছে কি? ওরা যে পালায়া যাইব, যাওয়ার সময় অস্ত্র যদি আনছিল একটাও নিতে পারবো না। আল্লাহু আকবার। আমেরিকা কয় জানটা বাঁচানো দরকার, লাগবো না অস্ত্র, থিয়া দে। বসবি কই? কাতারে। শর্ত আছে কি? যেই রোমে বসবা ওখানে কোনো ইংরেজি লেখা থাকতে পারবে না। ওকে, আলহামদুলিল্লাহ। কি লেখা থাকবে? বলে কালিমা খচিত পতাকা থাকবে, কোরআনের আয়াত লেখা থাকবে, ইংরেজি থাকবে না। আল্লাহু আকবার। সাময়িক কষ্ট তারা পেয়েছে 5 বছর, 15 বছর আমেরিকাকে কুত্তার মতো পিটাইছে। কথা কন মুসলমান, আমাদের সাময়িক কষ্ট আসে, কিন্তু দ্বীনের বিরুদ্ধে যারা দাঁড়ায় ওদের স্থায়ী পতন আসে। দুইটা কথা বললাম, আবারও পেছন থেকে পড়াটা শোনান, তাইলে আমার পরে ফিনিশিং টানতে সহজ হবে। 1 নম্বর কথা হচ্ছে আল্লাহর কথা, দিন ভুলে গেছেন, দিন। 2 নম্বর হচ্ছে আল্লাহ নবীকে হুকুম করছেন আপনি দিন পুরাপুরি যদি না পৌঁছান, আপনি আপনার দায়িত্ব আদায়। 2টা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন 3 নম্বর কথা। ওই বিদায় হজে, বুখারীর হজের বর্ণনায় এই হাদিস আসছে, মুসলিমে আসছে, মুসান্নিফ ইবনে আবি শাইবায় আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, এরে আমার সাহাবীরা, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো তোমাদের কাছে আমি যে দিন পৌঁছাইছি, তোমাদের দায়িত্ব হচ্ছে অনুপস্থিতদের কাছে দিন পৌঁছায়া দেওয়া। তাইলে দিন পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আল্লাহর নবী কাদেরকে দিবেন? কাদেরকে? কথা বলেন কাদেরকে? আবার বলেন কাদেরকে? চলেন ওই 3 কথা আবার শুনি। আল্লাহ কি বলেছেন আজকে? বলেন আজকে দিন কমপ্লিট। 2 নম্বর আল্লাহ নবীকে কি বলেছেন? আপনার কাছে যা পৌঁছাইছি, পাঠাইছি, আপনি পুরোপুরি পৌঁছায়া দেন, পুরোপুরি। যদি না পৌঁছান, আপনি আপনার রিসালাতের দায়িত্ব আদায়। 3 নম্বর কথা আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছেন, তোমরা যারা উপস্থিত আছো তোমরা আমাদের কথাগুলোকে, আমার কথাগুলোকে অনুপস্থিতদের কাছে। কয় কথা হলো? কয় কথা? এইবার আবার পেছনে আসেন, শুনেন দোস্ত, আপনি এক একটা বিদআত করছেন, মানে কি জানেন? আপনি কি বলতে চান? আপনি বুঝেছেন? আপনি আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আপনি যে বলেছেন দিন কমপ্লিট, আপনার এই কথা মিথ্যা। ওরস এটা দ্বীনের অংশ, আপনি কোরআনে এটা আনেন নাই।
আপনি মিথ্যা বলেছেন দিন কমপ্লিট, দিন এখন আনকমপ্লিট, ওরস রয়ে গেছে, আল্লাহ জশ্নের জুলুসের মিছিল রয়ে গেছে, এটা দিন আপনি বলেছেন দিন কমপ্লিট, আপনি এক নম্বর মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি বুঝতেছেন আপনি একটা বেদাত করছেন, আপনি কি বলতে চাচ্ছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি নবীকে বলছেন, ও নবী, আল্লাহ তো আপনাকে বলেছিল আপনার কাছে আমি যা পৌঁছাইছি আপনি সব পৌঁছায় দেন। আপনি তো ওরসের কথা উম্মতরে জানান নাই, না জানাইছেন? ওরসের কথা আছে নাকি হাদিসে? জশ্নে জুলুসের মিছিলের কথা আছে নাকি হাদিসে? আছে, আছে। তাকে বলেন দেখান, আমরাও করি। আপনি একা করবেন কেন? আপনি এই সমস্ত আমল করে আপনি নবীকে বলছেন আল্লাহ যে আপনাকে দায়িত্ব দিয়েছিল সব পৌঁছায় দিতে, আপনি আপনার দায়িত্ব অবহেলা করেছেন। কেন? আপনি উম্মতের কাছে ওরসের দাওয়াত পৌঁছান নাই, আপনি উম্মতের কাছে জশ্নে জুলুসের মিছিলের দাওয়াত পৌঁছান নাই, কাজে আপনি রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন কি করছেন আপনি? এত ছোট্ট কোন গুনাহ আপনি করছেন না, আপনি এত ছোট্ট গুনাহ করছেন না। আপনার কাছে মনে হচ্ছে আপনি ছোট্ট গুনাহ করছেন, আসলে আপনি ছোট্ট গুনাহ করছেন না। আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলছেন, আপনি নবীকে দায়িত্ব অবহেলার অভিযোগ দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন চিল্লায়। 3 নাম্বার, আল্লাহর নবী সাহাবীদেরকে দায়িত্ব দিছিলেন অনুপস্থিতদের কাছে দিন পৌঁছায়া দাও। ঠিক আছে না? আপনি এই সোনালী মানুষগুলোর উপর অভিযোগের আঙ্গুল তুলছেন। এ সাহাবীরা, আরে সাহাবীরা, তোমরা তোমাদের দায়িত্ব আদায় করো নাই। নাউজুবিল্লাহ বলেন না। কেন? কিরে ভাই, কেন আদায় করলেন না? সাহাবীরা যদি জিজ্ঞেস করেন তা আপনি যেন তাদেরকে বলছেন কারণ নবী ওরসের কথা বইলা গেছে, তোমরা এটা আমাদেরকে জানাও নাই। নবী জশ্নে জুলুসের মিছিলের কথা বইলা গেছে, তোমরা এটা আমাদেরকে জানাও নাই। কাজে তোমরাও দিন প্রচারে পৌঁছানোর ক্ষেত্রে দায়িত্ব অবহেলা করেছো। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। কাদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছো? তোমার খবর আছে? খবর আছে তোমার? সাহাবীদেরকে চেনো? আমি 2টা হাদিস শোনাই সাহাবীদেরকে চেনানোর জন্য। সাহাবায়ে কেরাম দ্বীনকে কিভাবে আঁকড়ে ধরছেন, নবী যা ছাড়তে বলেছেন কিভাবে ছেড়েছেন। আল্লাহর নবীর একটা হাদিস শোনাই দোস্ত, মুসলিম শরীফের রিওয়ায়াত, হাদিস নাম্বার 2090, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতামান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুল ফানাযাহু ফাতরাহা। আল্লাহর নবী এক ব্যক্তির হাতে একটা স্বর্ণের আংটি দেখছেন, পুরুষের হাতে। কার হাতে? বলেন কার হাতে? পরে না সেন পরে না, মগা মগা কি এটা? বেডি শাস্তে চাই, কি শাস্তে? স্বর্ণের আংটি দেখছেন নবী। ফানাযাহু ফাতরাহা। আল্লাহর নবী সাথে সাথে ওই আংটিটা খুইলা সাথে সাথে নিক্ষেপ করে ফেলে দিলেন। তারপর নবী বললেন, ইয়া আমাদু আহাদুকুম, ইয়া আমাদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার ফায়াজালুহা ফি ইয়াদিহি। তোমাদের মধ্যে কেউ কি এমনটা চায় সে জাহান্নামের জ্বলন্ত একটা অঙ্গার হাতে নিবে? এটা কি কেউ চায়? তার মানে বলেন তো, জাহান্নামের অঙ্গার জান্নাতে হাতে লইব না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? তার মানে জান্নাতের অঙ্গার হাতে লওয়া মানে লোকটা জাহান্নামী। মানে কি? কাজী পুরুষ যদি স্বর্ণ ব্যবহার করে ওই পুরুষ কি জান্নাতি না জাহান্নামী? আরে চিল্লায় বলেন, পুরুষ যদি স্বর্ণ ব্যবহার করে ওই পুরুষ জান্নাতি না জাহান্নামী? বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের রিওয়ায়াত, হাদিস নাম্বার 2090। নবী আলাইহিস সালাম যখন চলে গেছেন, খেয়াল করেন, ফাকিলা লির-রাজুল বাদামা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয খাতামাক ওয়ান্তাফি বিহি। আল্লাহর নবী যখন চলে গেলেন ওই লোকটাকে কেউ একজন বলল, আরে তোমার আংটিটা উঠায়া লও। কারণ নবী পড়তে না মানা করছে। কি করতে মানা করছে? কি করতে মানা করছে? পড়তে মানা করছে। বেচা ভোগ করতে তো মানা করে না। অথবা স্ত্রীকে দিয়ে দিলে তো সমস্যা নেই, নাকি সমস্যা? কি বলেন, কোন সমস্যা আছে? জায়েজ ছিল কি ছিল না? আরে বিক্রি করে ভোগ করা জায়েজ ছিল কি ছিল না? স্ত্রীকে দিয়ে দেওয়া জায়েজ ছিল কি ছিল না? ছিল।
কিন্তু তিনি নবীর সাহাবী। অত ছিল কি ছিল না, জায়েজ কি জায়েজ না, অত কিছু ভাবার চিন্তা তাদের সময় নাই। সাহাবী কি জবাব দেন জানেন? লাল্লাহি লাল্লাহি লা আখুযুহু আবাদা ওয়াকাদ তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না না, কখনো না। যেই জিনিস আমার নবী ছুঁড়ে মেরেছেন ওই জিনিসে আমি কখনো হাত লাগাবো না। তাদেরকে বলছো দিন তারা ঠিকমতো আদায় করে নাই? হ্যাঁ, সাহাবায়ে কেরাম দিন কিভাবে আঁকড়ে ধরেছেন আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। উদাহরণ এগুলা। হযরত জাফর ইবনে আবি তালিবের নাম শুনছেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর আপন ভাই। আবু তালিবের 4 ছেলের এক ছেলে জাফর। নবী আলাইহিস সালামের সাথে গভীর সম্পর্ক। নবী আলাইহিস সালামের সাথে অনেক গভীর সম্পর্ক। কেন? কারণ কি? অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হচ্ছে আপন চাচাতো ভাই। আব্দুল মুত্তালিবের যে ছেলেরা ছিল, আব্দুল্লাহ, আব্দুল শামস, আব্দুল উজ্জা, নওফল, হামজা, আব্বাস, হ্যাঁ, আবু তালিব। তো আব্দুল্লাহ, আবু তালিব আপন ভাই, কাজে জাফর আর নবী আলাইহিস সালাম আপন চাচাতো ভাই। কাজে এক রক্তের হওয়ার কারণে নবী আলাইহিস সালামের সাথে জাফরের অনেক গভীর সম্পর্ক। এক নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে নবী আলাইহিস সালাম যেহেতু আবু তালিবের ঘরে বড় হয়েছে, একসাথে বড় হয়েছে, একসাথে থাকলে বাচ্চাদের মধ্যে এমনি তো মহব্বত তৈরি হয়, এটা আরেক কারণ। 3 নম্বর কারণ হচ্ছে একজন নবী আরেকজন উম্মত। এই মহব্বত সবচেয়ে গাঢ়। আমাদের এখানে অনেক থেকে থাকবেন আমার আশা। যদি বলা হয় স্ত্রীকে ছাড়তে, সন্তানকে ছাড়তে, সে রাজি হবে, কিন্তু এমন একজনও পাওয়া যাবে না যদি বলা হয় যে তুমি নবীকে ছাড়তে হবে, একজনও পাওয়া যাবে না সে রাজি হবে আমি নবীকে ছেড়ে দিব। আছে একজনও? আছে একজনও? নাই। এটা আমাদের ভালোবাসা। নবীর সাথে উম্মতের ভালোবাসাটা এমন গভীর হয়, সন্তানের চেয়েও বেশি হয়, মা বাবার চেয়েও বেশি হয়, স্ত্রী কন্যা থেকেও বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত জাফর এত মহব্বত নবীর সাথে। হঠাৎ নবী আলাইহিস সালাম বললেন, জাফর, সঙ্গীদেরকে নিয়ে হাবশায় চলে যেতে হবে হিজরত করে। কোথায়? হাবশায়। হাবশা হচ্ছে বর্তমান দুনিয়ার লোহিত সাগর যা আছে আফ্রিকা, ওই ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, ওই অঞ্চলটাকে বলে নবী যুগের হাবশা। জাফর হাবশায় চলে যেতে হবে। হযরত জাফরের কেমন লাগে এটা আমরা বুঝবো না। কেমন লাগে? নবীর বিচ্ছেদ সাহাবীর জন্য কত কষ্টের আমরা বুঝবো না। হযরত জাফরের কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবীর হুকুম মানতেই হবে। এর নাম সাহাবী। এর নাম কি? মানতেই হবে। হযরত জাফর সঙ্গীদেরকে নিয়ে রওনা দিয়েছেন হাবশায়। হাবশার বাদশাকে বলে নাজাশী। এটা নাম না, বাদশার উপাধি নাজাশী। নাম হচ্ছে আসহিমা। নাম কি? আসহিমা। খ্রিস্টান বাদশা, দিল নরম, গোপনে মুসলমানও হয়েছেন। হযরত জাফর চলে গেছেন হাবশায়। এর মধ্যে নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় চলে আসছেন। কোথায়? লম্বা সময় পর, 7ম হিজরির পরে, 7ম হিজরিতেই নবী আলাইহিস সালাম জাফরকে বললেন, জাফর মদিনায় চলে আসো। আহারে হযরত জাফরের কলিজা যে কি খুশি আর ধরে না। এত লম্বা বিচ্ছেদের পর স্বাধীন দেশ মদিনায় প্রিয় নবীর সোহবতে জাফর যাবে, আনন্দ দেখে কি। 40 জন সাহাবী সহ হযরত জাফর রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। এই দোস্ত খেয়াল করেন, হযরত জাফর যেদিন মদিনায় ঢুকেন ঠিক ওই দিন খায়বরের কেল্লা বিজয় হয়েছে। কোন কেল্লা? খায়বর। অনেক শক্তিশালী কেল্লা। আচ্ছা, একটা বিশাল এরিয়া যদি জয় হয় এটা আনন্দ কেমন? হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনাদের খুশি কেমন লাগছে? খুশি লাগে নাই? একটা দল জিতলি দিল আহ্বান শুরু করেন, তো কেল্লা জয় হলে কি অবস্থা? সেনাপতি হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে নবী আলাইহিস সালামের আনন্দটা কত কম না বেশি? কত বেশি? অনেক। বলেন না কত? অনেক। কিন্তু খেয়াল করেন, যখন জাফর মদিনায় ঢুকছে
ওই দিনই খায়বর বিজয় হয়েছে। নবী আলাইহিস সালাম কি বলেন জানেন? মা আদরি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খায়বর। আমি বুঝতেছি না আজকে আমার আনন্দ কোন কারণে বেশি, খায়বর বিজয়ের কারণে নাকি জাফর যে মদিনায় ঢুকছে ওই কারণে, কোন কারণে বেশি আনন্দ এটা আমি বুঝতে পারতেছি না। তাহলে জাফর কত খুশি হয়েছে আর নবী আলাইহিস সালাম কত খুশি হয়েছে? তো নবী আলাইহিস সালামের তো আরো অনেক সাহাবী ছিলেন, জাফরের তো নবী একজন, জাফরের নবী একজন, তাহলে জাফর কতটা খুশি হয়েছে? কিন্তু সুখ বেশি দিন টিকে নাই। মুতার যুদ্ধের ডামাডোল বেজে গেছে। রোমানদের বিরুদ্ধে 1 লক্ষ রোমানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করতে হবে। নবী আলাইহিস সালাম 3000 সৈন্য ঠিক করলেন। কত? সেনাপতি নিয়োগ করলেন হযরত যায়েদ ইবনে হারেসাকে। সাথে বললেন ফাইন উসিবা যায়েদ ফাজাফর ইবনে আবি তালিব আলান নাস। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় তো জাফর ইবনে আবি তালিব ঝান্ডা হাতে নেবে। ওয়া ইন উসিবা যায়েদ ইবনে হারিস ওয়া ইন উসিবা জাফর ইবনে আবি তালিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি জাফরও শহীদ হয়ে যায় তো ঝান্ডা তুলে নেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জনের নাম ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন যা বুঝার, প্রথম 2 জন আর ফেরত আসবে না। আচ্ছা, এই বুঝটা যেই 2 জনের ব্যাপার ওনারা বুঝছেনি, বুঝেন নাই? ওনারা বুঝেন নাই যে আমগো শেষ। 3 নম্বর সেনাপতির নাম ঘোষণা হয়েছে, মানে প্রথম 2 জন তো কি শহীদ, বুঝেন নাই? হযরত জাফরও বুঝছেন আমি শেষ। কেমন লাগে তখন? এত লম্বা কষ্টের পর একটু সুখের মুখ দেখছে, নবীর সাথে থাকার একটু সুযোগ হয়েছে, একসাথে সেজদা দেওয়ার সুযোগ হয়েছে, হাত ওঠানোর সুযোগ হয়েছে, এর মধ্যেই বলতেছে চলে যেতে। কেমন লাগে? আমি লম্বা করব না, এখানে কিছু লম্বা হিস্টোরি আছে। হযরত জাফর ঘরে চলে গেছে, বিবির কাছ থেকে বিদায় নাই নিয়ে, এখন বাচ্চা আউন, আব্দুল্লাহ, মোহাম্মদ, 3 ছেলে 1 মেয়ে জাফরের, ছোট্ট ছোট্ট সব। বাবা ঘর থেকে বের হইলে বাচ্চারা যা করে ঠিক জাফরের বাচ্চারা তাই করেছে। পেছন দিয়া জড়ায় ধরছে, আব্বু কই যাও? নিজের বাচ্চার চেহারা কল্পনা করে আর এটা শুনতে থাকে। জাফরের পিছন দিয়া জড়ায় ধরছে আব্দুল্লাহ, কই একটু ছোট কাপড় খামচায় ধরছে, কই যাও আব্বু, আব্বু কই যাও? আহারে হযরত জাফর বাচ্চাদের চেহারার দিকে তাকান না, তাকাইলে মায়া লেগে যাবে। সন্তানের মায়া আল্লাহর নবীর হুকুমের সামনে যেন দেওয়াল হইয়া বাধা হয়ে না দাঁড়ায়। জাফর সন্তানের মুখের দিকে তাকান না, বিবিকে ইশারা দিবেন বাচ্চাগুলোরে তুলে নাও। চলে গেছেন নবীর দরবার। কাদেরকে নিয়ে কথা বলছো একটু খেয়াল করো। চলে গেছেন মুতার যুদ্ধে। হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, জাফর ঝান্ডা তুলে নিছে। জাফরের ডান হাত কাটা গেছে, বাম হাতে ঝান্ডা, বাম হাত কাটা গেছে, ঝান্ডা পড়ে গেছে। সাহাবায়ে কেরাম হঠাৎ দেখেন জাফরও দেখা যায় না, ঝান্ডাও দেখা যায় না। যেহেতু শহীদ হয়ে গেলে নবীর হুকুম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে ঝান্ডা তুলে দেওয়া। এখন জাফরকে সবাই খুঁজতেছে, ঝান্ডা খুঁজতেছে। আহা, খুঁজতে খুঁজতে সবাই দেখে ময়দানের এক পাশে জাফরের নিথর নিস্তব্ধ দেহটা পড়ে আছে, কিন্তু জাফর দাঁত দিয়া কামড়ায়া ঝান্ডারে ধরে রাখছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের ঝান্ডা ছাড়েন নাই যারা, দাঁত দিয়া কামড়ায়া ধরছেন যারা, তাদেরকে বলছো তারা দিন পৌঁছায় নাই তোমার কাছে। এক একটা বিদআত করছি মানে ওই সাহাবীদেরকে কলঙ্কিত করছি, সাহাবীদের দিকে দায়িত্ব অবহেলার অভিযোগের আঙ্গুল তুলছি। দোস্ত, তুমি কি বুঝতে পারছো তুমি এক একটা বিদআত করছো আর কত বড় গুনাহ করছো? আল্লাহ তাআলা এরকম ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমি আর কথা আগাবো না, আমার গাড়ি আছে 12:30টায় চলে যেতে হবে। আপনাদেরকে ছেড়ে যেতে আমার মায়া লাগতেছে, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। ওয়াদা করেন, আমার সাথে ওয়াদা করেন, আমরা কোনো বেদাতে জড়াবো না ইনশাআল্লাহ। যে আমলের দলিল কোরআনে নাই, যে আমলের দলিল হাদিসে নাই, যে আমল সাহাবায়ে কেরাম করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন যে আমল তারা গবেষণার মাধ্যমে বের করে দেন নাই, এমন কোন আমল আমরা করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই আল্লাহকে সাক্ষী বানান, আল্লাহু আকবার, করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।